মানুষ ও সাহিত্য, মানুষের জন্যই সাহিত্য। সাহিত্যে বিদায় নেই, মানুষের জীবনেও বিদায় নেই। ঝুপ করে চলে যেতে হয়, বলতে পারে না কিভাবে যাচ্ছি। সাহিত্যিক হব বলে সাহিত্য ধরা নয়। পৃথিবী দেখেছি সুন্দর, সুন্দরের মধ্যে মানুষ, বুদ্ধিমান, অতি সুন্দর। মানুষের জন্যই সব, অথচ মানুষ কত দুঃখী, অসহায়, সেটি ভাবনার মধ্যে আসতো। সেসব বলার ইচ্ছা হতো, বললেই শুনবে তা নয়, তাই লিখতাম। সে থেকে লেখা, ছাপা অক্ষরে লেখা সে সময় অসম্ভব ছিল। তবু এক একটা লেখা ছাপলে ছাপা অক্ষরে নাম, আত্মপ্রত্যয়, সেই ধারায় লেখা চলছেই। সেটি মানুষের কথা, সুখ দুঃখ, হাসি কান্না, পৃথিবীর গতি প্রকৃতি। লিখেছি সাহিত্যের পথ নির্দেশ। মানুষ যখন ষড়রিপু আছে, লোভ মোহ পরশে কাতরতা আছে, তাকেই তো সংযম করারই কাজ সাহিত্যিকের। সম্পদের সঙ্গে জড়িত ধর্ম, রাজনীতি, শিক্ষা, ব্যবসা, চাকরি, তার সঙ্গে অবশ্য জড়িত প্রতিভা, দক্ষতা, জ্ঞান। তবু দেখেছি, বুঝেছি সাহিত্য স্বার্থের ঊর্ধ্বে। সাহিত্যের জন্য এই কথা শুনতে হতো, খারাপ লাগতো। স্বার্থ কেন থাকবে? অথচ পরে দেখেছি সাহিত্য যেন মান, সম্মান, অর্থ, লোভ লালসার একটা প্রাপ্তি যোগের রাস্তা, সিঁড়ি। ধর্ম যেমন সিঁড়ি, রাজনীতি যেমন সিঁড়ি। এসব বলা সাহিত্যিকদের জন্য। যাওয়া তো কোনো বিদায় নয়, তাই বলছি, বলা চলে যাওয়ার সময়, কিন্তু তার তো কোনো নিশ্চয়তা নেই। বলছি সাহিত্যিক বন্ধুদের, তাদের কাছে অনুরোধ, যতই প্রতিকূল অবস্থা হোক, সাহিত্য যেন চলে। সাহিত্যিক সমাজে না থাকলে সমাজের ভালো মন্দ দিক নির্দেশ দেবার কেউ থাকে না। তাই যতই প্রতিকূল অবস্থায় চলুক, সাহিত্যের প্রতিভা যার আছে সে যেন অবশ্যই শেষ দিন অবধি সাহিত্য চালিয়ে যায়। ধন্যবাদ বন্ধু।